আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। বেশ কিছুদিন আপনাদের এই ভিডিও আমি আপলোড দিতে পারছি না, আমার শরীরটা একটু অসুস্থ থাকায়। এখন মোটামুটি আমার শরীরটা একটু সুস্থ, দোয়া রাখবেন। এই যে আমার জমিতে যে ধানের চাষ করেছিলাম, হালি লাগিয়েছিলাম, সেই হালি এখন মোটামুটি পর্যাপ্ত সুন্দর, এক একটা গোছা কত সুন্দর হয়েছে আপনারা দেখতেছেন। এই গোছাগুলা মূলত এখনই সময় এগুলোকে পানি থেকে একটু বিরত রাখা। এখন আমি যে জমিতে যে 29 জাতের ধানটা রোপণ করেছি, এখন মাঘ মাসের শেষের দিকে, এখন জমিতে একটু ফাটানোর ব্যবস্থা হবে, পানি দেওয়া যাবে না। একটা সেচ মাইট দিতে হবে, যে সেচ মাইট দেওয়ার একটাই কারণ, সেটা হলো এখন যদি পানি থাকে তাহলে জমিতে ফসলটা, ধানটা কম আসতে পারে, এবং কি হালির যে পাতাগুলো আছে এই পাতাগুলো একটু জোর বেশি করে যাবে। মাঘ মাস শেষ হলে ফাল্গুন মাসের শেষ নাগাদি শুরু হয়ে যাবে আপনার ধানের ছড়া বের হওয়া। তো ধানের ছড়া বের হওয়ার আগে একটু পানি কম দিয়ে জমিটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে, যাতে করে এই জমিতে একটু ভালো মানের ধান হয়, ফসলটা একটু ভালো পাওয়া যায়। তার জন্য আমি এই জমিতে একটা সেচ, 8 দিন পর পর, 1 সপ্তাহে একবার করে পানি দিতে হয়। মাঝখানের একটা সেচ আমি মাইট দিয়ে দিলাম। এখন জমিটা একটু শুকাবে, একটু চিরচির ফাটল ধরবে। ফাটল ধরে আবার যখন পানি দিব এটায়, তখন আবার একটু ভালো জোর করবে। জোর করলে অবশ্য আস্তে আস্তে ধানের ছড়া বেরিয়ে যাবে। এর জন্য আমি আপনাদের দেখাতে নিয়ে আসছি। মূলত আমার এই জমিতে ধানের এটা খুব মোটামুটি ভালো হয়েছে, হালিটা খুব সুন্দর হয়েছে, গোছাটাও 1 মুঠার মতো হয়ে গেছে। একটা করে হালি লাগাইছিলাম, 1 মুঠা গোছা হয়ে গেছে। তো যাতে করে ফলটা ভালো আসে, স্পষ্ট থাকে, তার জন্য যে ব্যবস্থা করা দরকার সেটা আমি করতেছি। তো আপনারা যদি আমি আর একটু কাছ থেকে দেখাই, তাহলে দেখতেছেন এখান দিয়ে যে ধানের ছড়াগুলো আছে, এই ছড়াগুলা মূলত একটু পানি কমতেছে। আরও 8 দিন 10 দিন পানি আমি দেব না। এখানে দেখতেছেন অবশ্য পানি নেই। ভালো করে একটু খেয়াল করে দেখুন, আমার যে আলির যে গোছাগুলো আছে মূলত পুষ্ট। তো এখন এটা 29 জাতের ধান। এই মুহূর্তে যদি আমি পানি ব্যবহার করি, তাহলে দেখা যাবে হয়তো পানিগুলাতে গাছগুলা বড় হয়ে যাবে, শুধু চিরল চিরল পাতা হবে, ফল হবে কম। ফল যাতে ভালো হয় তার জন্য আমি এই জমিতে পানি দেওয়ার বন্ধ করে দিয়েছি। অন্তত 15 দিন আমি পানি দেব না। 15 দিন পরে যে এটাকে আবার পানি দিয়ে দেব, যাতে করে ফলটা একটু ভালো হয়, গাছের বীজটা যেন স্পষ্ট থাকে, এর জন্য। তো এখন আমি এই ভোরবেলায় আপনাদের দেখাতে নিয়ে আসছি আমার এই জমিতে এখন যে ধানের চারাগুলা যে অবস্থা। 2 মাস হয়ে গেল ধানের চারা আমি রোপণ করেছি। 2 মাসে আমার চারা যতটুকু হওয়ার দরকার তার চেয়ে একটু ভালোই আছে, মাশাআল্লাহ। তো আপনারা দোয়া রাখবেন আমার জমিতে যেন ভালো একটা ফসল হয়, আমি যেন ধান কেটে গড়ে নিতে পারি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করে আজকে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।